যুদ্ধ বন্ধে ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়াকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এখন পর্যন্ত কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়েও সম্মত হয়নি ওয়াশিংটন। শুক্রবার টমাহক পেতে জেলেনস্কির ওয়াশিংটন সফরে ব্যর্থ হওয়ার পরও নতুন করে 25টি মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘোষণা দিয়েছে কিয়েভ। মধ্যপ্রাচ্যের পর ইউরোপে স্থিতিশীলতা আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তাই তো যুদ্ধ বন্ধে পুতিনের কথা মতো চলাই সহজ সমাধান মনে করছেন তিনি। তবে এই যদি হয় ট্রাম্পের মনোবাসনা, তবে জেলেনস্কির সাথে এতদিন কেনই বা আলোচনা বৈঠক? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুক্রবার হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সেই সঙ্গে দখল হয়ে যাওয়া ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে কিয়েভকে পরামর্শ দিলে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনার টেবিল। এ সময় রাশিয়ার সাথে সমঝোতা না করলে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রোববার ট্রাম্প জানান, পুরো দনবাস ছাড়তে নয়, বরং আগ্রাসন বন্ধে বিভক্ত হওয়া অঞ্চলটি এ অবস্থাতেই রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আমার ধারণা ৭৮% ভূমি এরই মধ্যে রাশিয়ার দখলে। এটা যেমন আছে তেমন ভাবেই বিভক্ত থাকা উচিত। তারা পরে এ নিয়ে আরও আলোচনা করতে পারে। আমি তাদের লড়াই বন্ধ করে বাড়ি ফিরতে বলেছি। জেলেনস্কির এবারে সফরের মূল উদ্দেশ্য ছিল দূরপাল্লার মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র চাওয়া। প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে গেছেন ট্রাম্প। তবে এর মধ্যেই জেলেনস্কির নতুন ঘোষণা, এবার রুশ হিমায়িত সম্পদ দিয়ে অতিরিক্ত 25টি মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে কিয়েভ। এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন রাশিয়া। রোববারও দোনেৎস্ক ও জাপোরিজিয়ার আরও 2টি অঞ্চল দখলে নেয়ার দাবি ক্রেমলিনের। বিপরীতে রাশিয়ার অবকাঠামো ক্ষেত্রে নির্ভুল হামলার দাবি করেছে কিয়েভ। এমন অবস্থায় ট্রাম্পের পরামর্শ জেলেনস্কি মানবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ শিল্প শক্তি কেন্দ্র হিসেবে দনবাস অঞ্চলটি কিয়েভের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমন আধিপত্য বিস্তারের প্রয়োজন রাশিয়ারও। তবে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিন পরবর্তী বৈঠকে খুলতে পারে সে প্রশ্নজাল। নাসরিন আক্তার, চ্যানেল 24।